أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده على رسوله الكريم أما بعد আমরা এখন পবিত্রতা এবং গোসল সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করো পবিত্রতার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। পবিত্রতা মানসিক এবং শারীরিক উভয় উপকার বয়ে নিয়ে আসে। মানুষ যখন কাজে ব্যস্ত থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে, তখন সে মানসিকভাবে শান্তি পায় এবং সুস্বাস্থ্য হিসাবে সে উপকৃত লাভ করে। যেমন অজু এবং গোসলের মাধ্যমে আমরা নাকে পানি দিই। আমরা যখন বাইরে ঘোরাফেরা করি, নাকের মধ্যে ভাইরাস ঢুকে যায়, এবং এটা যদি আমরা পরিষ্কার করে নিই, আমরা বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে উপকৃত হতে পারি। এমনিভাবে আমরা মাথা মাসিহ করি। আমাদের মাথা যদি উন্মুক্ত থাকে, সেখানে বিভিন্ন রকম ভাইরাস আক্রমণ করে, এবং মাথা মাসিহ করার মাধ্যমে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমরা মানসিক এবং শারীরিকভাবে উপকৃত লাভ করি। বিভিন্ন রোগাক্রান্ত থেকে আমরা এই অজু এবং গোসলের মাধ্যমে উপকৃত লাভ করতে পারি। এমনিভাবে আমরা চোখের মধ্যে এভাবে পানি দিই, হাতে আঙ্গুল এবং কোণে পর্যন্ত ধৌত করি। বিশেষভাবে মানুষের হাত, মুখ, কান, চোখ এবং পা এগুলো উন্মুক্ত থাকে। আমরা যখন বাহিরে চলাফেরা করি, তখন এগুলো বিভিন্ন ভাইরাস এবং দূষিত হয়ে যায়। তাই রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অজু করো, অজুর মাধ্যমে তোমরা নিজেকে সুস্থ রাখতে পারবে, নিজেকে পবিত্র করতে পারবে, বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে রক্ষা করতে পারবে। এটা একটি মানসিক শান্তি বয়ে নিয়ে আসবে। এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতদেরকে আমি কিয়ামতের দিন চিনতে পারবো অজুর মাধ্যমে। গুররাল মুহাজ্জিলিন, কিয়ামতের দিন সকল উম্মতের মধ্যে আমার উম্মতরা তাদের চেহারা উজ্জ্বল থাকবে, হাতগুলো চকচক করতে থাকবে, কারণ তারা দুনিয়াতে যেরকম রোগমুক্ত ছিল, পরকালে আল্লাহ তাআলা তাদের হাত, মুখ, চোখ এগুলোকে উজ্জ্বল করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুতরাং আমরা অজু এবং গোসলের মাধ্যমে ইহকালীন এবং পরকালীন মুক্তি পেতে পারি। ইহকালীন সুস্থ থাকার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আমরা যদি হাত মুখ এমনিভাবে ধৌত করি, তাতে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, কিন্তু হাদিস কোরআন অনুযায়ী যদি আমরা পবিত্রতা লাভ করি, যেমন নাকে পানি দেয়া, নাকের ভিতরে অনেক ময়লা জমে থাকে, এটা একটা সুন্নত কাজ। এবং চোখে এভাবে পানি নিক্ষেপ করা, চোখের মধ্যে বিভিন্ন ভাইরাস লেগে থাকে, এভাবে পানি নিক্ষেপ করলে পরিষ্কারও তাহলে এখানে শারীরিক মানসিক দুইটাই উপকৃত হব। আমরা সেই হাদিস এবং কোরআন অনুযায়ী যদি আমরা নিজেকে পবিত্র করতে পারি, আমাদের আধ্যাত্মিক উন্নতি লাভ করবে, আমাদের অন্তর, আমাদের দিল পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। কারণ আমি যদি মানসিকভাবে শান্তি লাভ করি, আমার অন্তর শান্তি লাভ করবে, আমার বিভিন্ন কাজে কর্মে আমরা উপকৃত হতে পারি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা লক্ষ্য করি, যেমন চোখে যদি আমি এভাবে পানি নিক্ষেপ করি, আমার পবিত্রতা হলো চোখ